এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। কিন্তু সেখান থেকে যে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ বা শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সেখান থেকে যে অনুপ্রাণিত হবে এটা কখনো কাম্য নয়, তাই না? কিন্তু সকলেই তো আর ফেরেশতা না। একই পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে একজন ছাত্রলীগ করে, একজন ছাত্রদল করে। যে ছাত্রদল করে তার দেখা যায় সে বেনসন এন্ড হেজের সিগারেট খায়, যে ছাত্রলীগ করে সে বিড়ির পয়সাও পায় না। তো সে চা খায়, মানুষের এক কাপ চা দুজন ভাগ করে খায়। পরে যখন এই যে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা পরিবর্তন চলে আসে যে এরা এত হাঁক ডাকের সাথে থাকে, ভাবের সাথে থাকে, আমাদের অবস্থা এরকম, এই জন্য কিছু কিছু আপনার পদস্থলন তো হয়। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এখন রাস্তাঘাটে শুনি হাইব্রিড, কদিন আগে দেখলাম সাফারি পড়া, এখন থেকে মুজিব কোড পড়া। তো এই ধরনের মানুষের নিজের পরিবর্তন নিজেই করে শুধুমাত্র কিছু প্রাপ্তির জন্য, কিছু অর্জনের জন্য।